গাইস গুড আফটারনুন। আমি সুপ্রিয়া মিশকি ঝইঝকে থেকে ব্লগ নিয়ে, তো আশা করি তোমরা সকলে ভালোই আছো। সুপ্রিয়া বিন্দাস আছে। তো গুড আফটারনুনটা সরি ভুল করে বলে ফেলেছি, এখন হচ্ছে গুড ইভিনিং। মানে এখন ঘড়িতে বাজে 5টা। সুপ্রিয়া ঘুম থেকে উঠে ভুলেই গেছিলো যে, মানে বুঝতেই পারছিল না যে কটা বাজে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগ আর সুপ্রিয়ার ব্লগ। আর আমি কি করছি না করছি এখন থেকে ব্লগটা শুরু করলাম। কতটা টানতে পারবো দেখি, তারপরে আসছি। টেন টেন বাকি সদস্যদের রেখে দিই কে কি করছে। অনেকদিন পরে দেখাচ্ছি, যে একজনকে দেখো পেরুকটা আমি ঘুরে বেড়াচ্ছে। কিছু বলার আছে? না না কিছু বলার নেই। কি বলবো গরমের মধ্যে? গরমের মধ্যে মানে গরম পড়ছে সত্যি। দেখতে পাচ্ছ বিছানাতে কতটা রোদ আসছে। মানে আমাদের এই ঘরটাতে প্রচন্ড রোদ আসে। এই শাটারটা দিয়ে এটা খুললেই প্রচুর রোদ আসে। তো যাই হোক, কিছু করার নেই। আগে এখানে সীমার এখন বাসন ধুচ্ছে, বাসন ধোচ্ছে। আরেকজন কোথায় গেছে জানি না, এখন বাসন ধোয়ার কাজ চলছে। কোকো বাবা কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। সে মনে হয় ছাদে কিছু কর্ম করতে গেছে, ওর যা কর্ম। হ্যাঁ মানে বিকেলে ঘুম থেকে উঠেই যেটা করে আর কি, কিছু একটা করতে গেছে ও। যাই হোক আসবে, দেখাচ্ছি। তো ঘড়িতে 5টা বাজে, কিন্তু এত রোদ্দুর। চলো কিছু কিছু কাপড় আছে তুলে নিয়ে এগুলো। কিচেনে ডাস্ট সেই মূর্তিমানকে কোকোকে চলে এসছে ছাদ থেকে কর্ম করে। এই কিছু করবি? দেখো হলুদেই জবাটা ফুটেছে, দেখিয়ে দিচ্ছি কি ভালো লাগছে। বেশ বড় সড়ো জবাটা, ভীষণ ভালো লাগে দেখতে। আর এই দেখো খেলার মোড় ধরছে এখন। এখন আমি খেলবো না কিন্তু। আর দেখো কুল, এই কুলগুলো আগের কুলগুলো শুকিয়ে গেছে। এই কুলগুলো এখন আজকে আবার নিয়ে এসেছে, চাটনি হবে বলে। জানি না ওই আগের কুলগুলো হবে কিনা, অনেক শুকিয়ে গেছে ওটা। চিরাচরিত প্রথায় যা চলে আসছে, যে পাড়াতে কোনো বিয়ের অনুষ্ঠান হলে, কারোর বাড়িতে বা অন্নপ্রাশন অনুষ্ঠান বা বৈতের অনুষ্ঠান হলে যা বাজার করা হয় আর কি, কেনাকাটা, হ্যাঁ, ছেলের জন্য বা মেয়ে বরের জামাইয়ের জন্য বা বাচ্চার জন্য, তো সেগুলো সবাইকে পাড়ার লোককে ডেকে ডেকে দেখানো হয়। হ্যাঁ, তো সেই রকমই আমি আজকে এসেছি পাশের বাড়িতে, রিমোদের বাড়িতে। রিমোর ছেলে হয়েছে, তো ছেলের অন্নপ্রাশন। তোর মা কি কি কেনাকাটা করেছে নাতির জন্য, হ্যাঁ, সেসব নিয়ে বসেছে, আমাদের ডেকেছে দেখার জন্য। তো এসে গেছি। আর এসেই একটা সিঙ্গারা দিয়েছে হাতে ধরিয়ে, বলছে খাও, গরম গরম সিঙ্গারা একদম। তো এটাই চলো সিঙ্গারাটা খেতে খেতে এনজয় করি জিনিসগুলো, দেখি কি কি কেনাকাটা হয়েছে। হ্যাঁ, তো খুব সুন্দর সুন্দর বেশ জিনিস কিনেছে দেখছি বাচ্চার জন্য, আর খুব কিউট কিউট লাগে দেখলে। দেখো এখানে একটা পাঞ্জাবি কিনেছে লাল রঙের, যেটা পরে ভাত খাবে পুচকে। আর এই যে জুতো, বাবা মনে হচ্ছে যেন বরের জুতো। আবার টুপিও কিনেছে গো। হ্যাঁ, সাথে দেখো ধুতি, আবার কোচ দেওয়ার ধুতি, বাবা রে। হ্যাঁ, দিদুন তো পুরো জামাই সাজিয়েছে। হ্যাঁ বাপরে পুচকেকে। যাই হোক, তো ভালোই লাগে। হ্যাঁ সত্যি তাই। এরকম মানে পাড়াতে কোনো অনুষ্ঠান বাড়ি হলে আর এরকম এসে বাজার দেখতে মন্দ লাগে না, ভালোই লাগে। সবাই মিলে একসাথে দেখাও হয়, পাড়ার সকলের সাথে তো এমনি রেগুলার দেখা হয় না, এই সুবাদেই দেখা হয়। তো অনেক কিছুই কিনেছে। হ্যাঁ, জ্যোতিকাদি দেখছি সব দেখাচ্ছে। দেখাবে নাকি? মানে কি কি কে দেখবে ওটাতে আয়নাতে? ও আচ্ছা, ও দেখবে। আচ্ছা হ্যাঁ, আমি ভুলে গেছি সব। হ্যাঁ, কে 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 হচ্ছে তাহলে? আচ্ছা, মানে 4জনই বসবে? হ্যাঁ হ্যাঁ, ওটা ভালো। এখন এইটা এখন নিয়ম হয়েছে, জানো তো, সব ভাইরা বসছে। হ্যাঁ ভালো। না না, এটা সত্যি, মামা আছে যখন, ওটা সত্যি। এই যে চেন আশীর্বাদী, নাতি আশীর্বাদী। হ্যাঁ ভালো হয়েছে। চামচ উপর কি সুন্দর কিউট একদম। একটা গ্লাস বা ডিজাইনটা খুব সুন্দর, দারুণ আছে। উপর বাটি সুন্দর লাগে, দারুণ লাগে দেখতে। সুন্দর হয়েছে। তাই না? সত্যিই তাই, কিন্তু গ্লাসটা দারুণ লাগে দেখতে।
খুব সুন্দর হয়েছে। হ্যাঁ 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 ভালো তো। হ্যাঁ ঘরে কি আর রাখে কেউ, সেই সিস্টেমে রাখা যায় না। আমাদের রায়কেও দিয়েছিল। সুন্দর আছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। বাহ কি সুন্দর হয়েছে কয়েনটা, ডিজাইনটা। বাবা চাকরি করাকালীন গিফট পেয়েছিল, আমি রেখে দিয়েছিলাম। ভবিষ্যতে হ্যাঁ 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 নাতি নাতি হলে তবে দেখালাম সবকিছুই। আর এদিকে দানের বাসা নাতি সাহেব ভাত খাবে উপর থালাতে বাটিতে। বাহ দারুণ হয়েছে। তবে দিদিন তাদের সাজিয়ে দিয়েছে পাথর বাটি। ওইটা ওইটা ইয়ের আশার বাটি। ওইটুকু ওইটুকু ছেলে আর এতগুলো বাটি, ছেলের চেয়ে তো ছেলের বাটি ভারী। তো ছেলে থেকে ছেলের বাটি ভারী। বাটি দেখো আচ্ছা দিয়ে তো দেই নাকি। হ্যাঁ এটা হচ্ছে চামকুড়িয়ে গ্রাম আচ্ছা তোয়ালে আর এটা সেই গলায় আচ্ছা ইয়ে মালা তুলসী মালা, তুলসী মালা। আর ওই ইয়ে বলে ওটাকে, দাঁড়াও আমার বলে যে ওটা যাই ধর দেখি ভালো জানিস না আবার কি আর নাতি বিয়ে দিতে হবে না। আমাদের আড্ডা গল্প এখন কমপ্লিট। এখানে দেখো রাস্তায় দরজায় দাঁড়িয়েও আমরা এখন আড্ডা দিচ্ছি। মানে এটা এখন আড্ডা, বাড়ি ফিরবো। ওই যে শুক্লার আমি আর নিয়ে আছে জ্যোতিকাদি গেলে নিয়ে এখন আমরা এখানেও গল্প চালাচ্ছি। রাজবাবু চললো এখন দুধ আনতে। আমি জাস্ট ঢুকছি ঘরে, আমার সারা পেয়ে গেছে। এখন দুধ আনতে যাচ্ছে, মানে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে, সন্ধে হয়ে গেছে। আর একজনকে কই দেখছি না, কোকো বাবাকে গিয়ে দেখি ভেতরেই আছে মনে হচ্ছে। সে কোথায় কোকো বাবা চলে এসছে। আমার গেটের আওয়াজ, গেট খোলার আওয়াজ পেয়ে টং টং করে চলে এসছে এই যে। চলো চলো উপরে চলো, উপরে চলো। আজকে আমার ব্যাগ বোঝা কিছু নেই তোমার বইয়ে নিয়ে যাওয়ার মতো। ওর ওই যে স্বভাব কিছু হাতে থাকলে ওটাকে নিয়ে যাবে ও ক্যারি করে। আজকে কিচ্ছু নেই আমার কাছে। চলো উপরে চলো। গোপাল সোনাকে ভোগ দিয়ে দিয়েছে, সন্ধে দিয়ে দিয়েছে দাসবাবু। আমার আসতে দেরি হচ্ছে দেখে সন্ধে আরতি করে নিয়েছে। হরে কৃষ্ণ বাবা। গুপু কিচেনে বসে বসে কি করছে ছেলে আমার? মা কোথায় গেছিল বাবা? মা বেলু করতে গেছিল? তোমাকে মা আজকে সন্ধে দেয়নি, পাপা দিয়েছে। ঘরে ঢুকলাম জাস্ট একটু গোবিন্দ প্রণাম করলাম, করলাম। তারপরে হঠাৎ করে মনে পড়েছিল একটু বেরোই। অনন্যা এসছে কাল পরশু দিন, তো কালকে চলে যাবে, তাহলে চলো একবার দেখা করে আসি। হ্যাঁ যাওয়া হবে না। আর একদম আমার না ড্রেস চেঞ্জ করতে খুব বিরক্ত লাগে। তো আজকে যেন দেখলাম ড্রেস করাই আছে, তাই একবার বেরিয়ে দেখা করে চলে আসি। এটাই আর না গেলেও খারাপ লাগে না। মেয়েটা চলে যাবে কালকে, তো যাচ্ছে এখন অনন্যাদের বাড়ি, একটু জাস্ট একটু বসবো, চলে আসবো। দেখতে পাচ্ছি গাড়ি বের করছে। দাসবাবু এখন যাচ্ছে আমাকে গাড়িতে বসিয়ে নিয়ে একটু মিষ্টি আনতে। তো এর আগে একটা দোকান ছিল, ওই দোকানটা পেরিয়ে চলে এসেছে, খেয়াল করেনি। হ্যাঁ তো এখন আমাকে দাঁড়িয়ে ইয়ে করলো, বললো তুমি বসো, আমি একটু মিষ্টিটা নিয়ে আসি। যাই হোক যাচ্ছে। আর আমি মাধুরীকে এখন ফোন করলাম, ও তো অফিসে থাকে, তো বললো আমি চলে এসেছি, আজকে লেটেই এসেছি, তো এসো। আমি সন্ধে টন্ধে দেওয়া হলো। এই আমরা কী করছো বলে আমি সন্ধে দিয়ে উঠলাম। যাই হোক হঠাৎ করে মনে পড়লো, প্রথমে বলো না জানিয়েই যাবো, তারপর দেখলাম না, হ্যাঁ হঠাৎ করে কারোর বাড়ি যাওয়াটা ঠিক নয়। যদি তাদের কোনো প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে, কোথাও বাইরে বেরিয়ে যায়, তখন সে আমরা সারপ্রাইজ, ওদেরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরা সারপ্রাইজ হয়ে যাব। তো সেই জন্যই আমি এবার ফোন করে নিলাম। তো চলো এসে গেছি, এবার যাচ্ছি ওদের রাস্তাটা ধরে।
আর ওদের বাড়ির সামনে পর্যন্ত গাড়িটা ঢোকে না বলে এই সামনেটাতে মানে একটা খালি জায়গাতে পার্ক করলো গাড়িটাকে নিয়ে, আসছে দাসবাবু পেছনে, আমি এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর আজকের ওয়েদারটা হচ্ছে কী বলবো, যে ঠান্ডাটা নেই, অন্যদিন সন্ধ্যার দিকে ঠান্ডা লাগে, তো আজকে একদমই ঠান্ডাটা নেই। হ্যাঁ, একটু হালকা মানে গরম গরম মানে মাঝারি টাইপের একটা ওয়েদার, যেটা বসন্তের ওয়েদার হয় আর কি। তো চলো বাড়ির সামনে এসে গেছি, দেখি ওয়েলকামটা কেমন হয়। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ রেখে পেয়েছি, দাদা মনে হয় সামনেই আছেন। হ্যাঁ চলো রে, এই যে ব্ল্যাকি, কি হয়েছে তোমার? তোমার শরীর কেমন আছে? হ্যাঁ এই যে দেখো ঘরের মালকিন। হ্যাঁ হ্যাঁ, ওই আজনকে দেখে নাও, এই যে এখন খুব ব্যস্ত কাজে, ওর সাথে দেখা করতেছি, কিন্তু মিটিং চলছে ওর। যা যা যা, এখন প্লেট সাজিয়ে দিয়েছে, দুটো বড় বড় চপ, দুটো মিষ্টি। বাবারে খাওয়ার তো ইচ্ছে নেই, এর আগে কফি খাইয়ে দিল 1 কাপ। ওই দেখো বলছে চপগুলো কি করবো, ওই জন্য খেতেই হবে। কে বলেন না, আপনি খাবেন না? আমরাও খেয়েছি বাড়ি থেকে, আমরাও। ব্ল্যাকি তুমি কি দেখছো, কি দেখছো তুমি? তুমি কি খাবে? তুমি কি খাবে? এই যে কি খাবে? না ঠিক আছে, চলো যাও, মাদুরি সি অফ করছে। গুড নাইট। এই যে এসো বাড়াতে। ও আসুন আসুন, অনন্যা আসছে দৌড়ে দৌড়ে। ওই যে এই দেখো ল্যাপটপ নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, মাদুলি নিয়েই দৌড়াচ্ছে। আসছি, হ্যাঁ গুড নাইট। চলো আচ্ছা, এই যে তুমি ঠিক আছে, ওর সাথে দেখা করার জন্য আমি আজকে বিশেষ করে দেখা তো হলো। সব বসে আছে রাস্তায়, দেখো দুজন এগিয়ে গেছে সামনে, আমি এগিয়ে যাই। চলো 9টা বেজে গেছে, কোকো বসে আছে বাড়িতে। চলো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফিরেই প্রথমেই যেটা কাজ সেটা হচ্ছে ফ্রেশ হয়ে আগে গপুকে খাওয়ানো আর শোয়ানো। বেচারা যেটা লেটই হয়ে গেল, মানে 10 মিনিট লেট হয়েছে, বেশি লেট হয়নি। হ্যাঁ, তো নিজেরই মনটা কেমন করে, বাইরে কোথাও গিয়ে দেরি হলে না মনে হয় গপু আমার বসে আছে, বসে না খিদে পেয়ে যাবে, ঘুম পেয়ে যাবে। যাই হোক, তো চলো দেখো গপুকে শুয়েও দিয়েছি, গপু নিজের মতো শুয়ে পড়েছে। আর দেখি আমাদের কোকো বাবা, তুমি খেয়েছো? তো দুজন দুই দায়িত্ব পালন করছি। এসে এসে ও কোকোকে খাই দিয়েছে, আমি গপুকে খাই দিয়েছি। এই কোকো এখন খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বাইরে হাওয়া খাচ্ছে। এই যে বাইরে দেখো রাস্তা একদম শুনশান, এখন হচ্ছে শীতকাল, কিন্তু আস্তে আস্তে গরম পড়েই যাচ্ছে। তাও রাস্তা ফাঁকা হয়ে গেছে, 10টা বাজে, আর কি রাস্তায় থাকবে বলো? কিছু বলবে কোকো বাবা? মুখে দাও। দেখো, আর এখানে আমি একজনকে দেখো ল্যাদ খেয়ে গেছে, এসে পরে শুয়ে পড়েছি ল্যাদ খেয়ে। কাজ কিছু নাই, শুয়ে পড়েছে না, কাজ করলো, কোকুকে এসে এসে খাওয়ালো। যাই হোক, তো এটাই। চলো আজকের ব্লগটা একটু অল্প করে রাখছি। যদি ভালো লেগে থাকে তো সুপ্রিয়াকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সুপ্রিয়ার ব্লগকে উৎসাহিত করবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আনন্দে থাকাটা খুবই প্রয়োজন। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।